সবাই মিউট থাকি, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে। পরবর্তীতে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত বা কথাবার্তা বলবো, সমস্যা নেই। তো এখানে হচ্ছে এই হোয়াটস ইউর নেম, আমরা প্রথমে আমাদের যে বইয়ের ভাষায় আমরা যেভাবে বলি একদম গ্রামাটিক্যাল টার্ম সহ শুদ্ধভাবে এভাবে শিখবো। এরপরে আমরা কিছু গোপন টেকনিক আছে, শর্টকাট আছে, সেগুলো আপনাদেরকে বলে দিব। যেমন আপনি স্পোকেনটা হচ্ছে মনের ভাষা, আপনি ভাষাটা বোঝাবেন, আপনি যেভাবে বোঝাতে পারেন সেভাবেই আপনার এই যে, অর্থাৎ আপনি যাকে বলতেছেন সে যদি আপনার মনের ভাবটা বোঝে, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্পোকেন হয়ে গেছে। ওকে, যেমন হচ্ছে হোয়াটস ইউর নেম, আপনি এখানে বলতে পারেন নেম নেম নেম, মানে হচ্ছে কি নাম কি। এরপর হচ্ছে ইউর নেম, মানে আপনি এই হোয়াটস ইউর নেমটাকে কথা বলতে পারতেছেন। এক হচ্ছে নেম নেম নেম, মানে কি এস এম এস এম। এখন এই যে আপনার নাম কি, আপনি যদি এইভাবে নেম বলেন, যেমন হচ্ছে পানি পানি, ওয়াটার ওয়াটার। অর্থাৎ আমাদের এই যে হ্যান্ড গুলো আমাদের কিন্তু ভাষার একটা ব্যবহারের মাধ্যম। আপনার চোখ দিয়ে আপনি এই মনের ভাষা বোঝাতে পারেন, আই কন্টাক্ট, অর্থাৎ ওটাকেও একটা ল্যাঙ্গুয়েজ বলে। তো আপনি ল্যাঙ্গুয়েজটার আমাদের শর্টকাট আছে, লং টার্ম আছে। তো আমরা যারা লং পারি তারা শর্টটাও শিখে নিতে পারবে ইনশাল্লাহ পরে। তো এই যে যেমন আপনি এই যে হোয়াটস ইউর নেম, এটাকে আপনি কয়ভাবে প্রশ্ন করতে পারেন। যেমন আপনি প্রথমে বলে দিতে পারেন নেম, নেম মানে কি বলেন তো? নেম মানে নাও স্যার নাম। আপনি এই যে নেমটাকে আপনি একটু স্ট্রংলি বলবেন, নেম, একটা কোশ্চেনের সুরে, নেম মানে কি নাম কি, আপনার নাম কি। এরপর আপনি যদি আরেকটু বড়াই বলেন, সেক্ষেত্রে বলবেন ইউর নেম, ইউর নেম মানে আপনার নাম কি। দুইভাবে হচ্ছে। এরপর হচ্ছে হোয়াটস ইউর নেম, কয়ভাবে বলছি বলেন তো? স্যার তিন দুই ভাবে, ভাবে। তিন ভাবে। এই যেমন আপনি, ওকে হ্যাঁ, এখানে আমরা কি লিখলাম বলেন তো? ওয়াটার, ওয়াটার মানে কি পানি। অর্থাৎ আপনি পানি খেতে যাচ্ছেন, আপনি শর্টকাটে কাউকে বুঝাতেই পারতেছেন না, আপনি পুরো স্ট্রাকচার জানেন না, তখন কি বলবেন? ওয়াটার ওয়াটার, মানে ওয়াটার আপনি কি করেন, খান, আপনার হ্যান্ডের ইউজ নেবেন, হাতের সাহায্য নিচ্ছেন। কিন্তু আপনি যদি বলেন যে এই ডু ইউ হ্যাভ ওয়াটার, অর্থাৎ এবার আপনি আরেকটা শব্দ জানেন, হ্যাভ, হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ কি আছে, তাহলে আপনি কি বলবেন? হ্যাভ ওয়াটার, হ্যাভ ওয়াটার, ওয়াটার আছে। অথবা আপনি বলতে পারেন ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, আপনি যদি বলেন যে আমি পানি পান করতে চাই, তখন কি বলবেন? বলেন, ড্রিঙ্ক বলবেন, ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। অথবা বলবেন আরেকটু পোলাইটলি বলতে পারেন, আমি পানি পান করতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। অথবা আপনি আরো বড় করতে চান, তখন কি বলবেন? আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। তো স্পোকেনটা হচ্ছে এই যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আমরা যারা রাইটিং অর্থাৎ এই যে এক্সাম গুলাতে বা একাডেমিক ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই পুরো লাইনটা লিখি, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করতে চাই। কিন্তু যখন আপনি স্পোকেনে সেম লাইনটি ইউজ করবেন, তখন কি বলবেন? ড্রিঙ্ক, ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, অথবা ড্রিঙ্ক ওয়াটার, মানে আপনি আপনার মনে ভাষাকে প্রকাশ করতেছেন, সেক্ষেত্রে বলবেন ড্রিঙ্ক ওয়াটার। এরপরে কাউকে জিজ্ঞেস করতেছেন যে পানি পান করতে চান, ওয়ান্ট ওয়াটার, ওয়ান্ট ওয়াটার, পানি চান, পানি চান। এখন আপনি পোলাইটলি যেভাবে শিখবেন, আগে আমরা পোলাইট যে ল্যাঙ্গুয়েজটা ওটা দেখাচ্ছি, এরপরে আপনাদেরকে এগুলো সেম গুলোর আপনাকে শর্টকাট বলে দিব। ওকে, কথা বুঝছেন? তাহলে আমরা এই যে এই নামটাকে কিভাবে বলতে পারি বলেন? হোয়াটস ইউর নেম, বলেন হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম। আরো সংক্ষেপে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। এই যে ইউর না ইউর, ওকে, হোয়াটস ইউর নেম, আপনার নাম কি। তখন কি বলবেন? মাই মাই নেম নেম ইজ। অথবা আপনি বলতে পারেন দিস ইজ, কি বলবেন? দিস ইজ। দিস ইজ, ওকে, মাই নেম ইজ। অথবা বলতে পারেন, আপনি বলতে পারেন মাই সেলফ, মাই সেলফ ইমাম হোসেন। দেখেন আমি বলতেছি মাই নেম ইজ ইমাম হোসেন, দিস ইজ ইমাম হোসেন, মাই সেলফ ইমাম হোসেন, আনা ইমাম হোসেন, ইসমি ইমাম হোসেন, এস এম ইমাম হোসেন। কথা বুঝছেন? জি স্যার। ইংরেজি আর বাংলা আমরা কি বলি? ইসমি ইমাম হোসেন, আনা ইমাম হোসেন। অথবা আপনি বলতে পারেন এস এম, এস এম সরাসরি এস এম ইমাম হোসেন, এস এম। এখন এই যে মাই নেম ইজ ইমাম হোসেন, মাই নেম ইজ ইমাম হোসেন। অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে হোয়াটস ইয়ার নেম, ইমাম হোসেন, সরাসরি নেম বলে দিলাম আমি, আর বাকি যে অংশগুলো বলা দরকার এগুলো বললাম। তাহলে হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ ইমাম হোসেন,
this is Imam Hussain. Myself, Imam Hussain. Myself, Imam Hussain. কথা বুঝছেন? তাহলে আপনি আপনার নিজের সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াটস ইওর নেম, তখন কি বলবেন? My name is Tipu Sultan, but this is Tipu Sultan, বা myself Tipu Sultan. ওকে, মাইসেলফ টিপু সুলতান। ক্লিয়ার সবাই? এখন দেখেন ইজ ইট ইউর ফুল নেম, এটা মোস্ট এত কমন কোশ্চেন না, তারপর আপনাদের এই যে ভাষাকে ইমপ্রুভ করার জন্য শিখে রাখবেন। ইজ ইট ইউর ফুল নেম, এটা কি আপনার পুরো নাম? ইজ ইট ইউর ফুল নেম, তখন কি বলবেন? ইয়েস ইটস মাই ফুল নেম, ইয়েস ইটস মাই ফুল নেম। ইজ ইট ইউর ফুল নেম। এখন এই যে ইজ ইট, এটা আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। ইজ ইট ইউর পেন্সিল, এটা কি তোমার পেন্সিল? ইজ ইট ইউর পেন, এটা কি তোমার কলম? ওকে, এরপরে আপনি বলতে পারেন ইজ ইট ইউর মোবাইল, এটা কি তোমার মোবাইল? এই যে ইজ ইট মানে এটা কি তোমার? ইজ ইট ইউর ফুল নেম, এটা কি তোমার পুরো নাম? ইয়েস ইটস মাই ফুল নেম। অথবা যদি বলেন যে হ্যাঁ এটা আমার কলম, তখন কি বলবেন? ইয়েস ইটস মাই Pen. পেন, এটা আমার পেন্সিল। ইয়েস ইটস মাই পেন্সিল। ওকে, ইটস মাই, এটি আমার। ইটস মাই মানে কি? এটি আমার। আপনার এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর বাংলা ট্রান্সলেট সহ আমরা দিয়ে দিব, এক পাশে উচ্চারণ আর ইয়েস ইটস মাই ফুল নেম এগুলার অর্থ সহ আপনাকে এই যে পিডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যাদের বুঝতে সমস্যা হবে না, বুঝতে সমস্যা হবে তারা বুঝে নিতে পারবেন। এখন আপাতত শুধুমাত্র বুঝে নেন ক্লাসের ভিতরে, কেমন? তাহলে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াটস ইউর নেম, কি বলবেন? মাই নেম ইজ, বলেন মাই name is ওকে, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে দিস ইজ ইমাম হুসাইন, অথবা বলতে পারেন মাইসেলফ ইমাম হুসাইন। কি বলবেন? মাইসেলফ ইমাম হুসাইন। ওকে, ইজ ইট ইউর ফুল নেম, এটা কি তোমার পুরো নাম? ইয়েস ইটস মাই ফুল নেম। যদি আপনার পুরো নাম না হয় তখন কি বলবেন? নো ইটস নট মাই। নো, এই যেটুকু আমি বল করে দিলাম এটা খুব ইম্পর্টেন্ট। ইয়েস ইটস মাই, ইয়েস ইটস মাই। এবারে আপনি এই ইয়েস বলে কোনো কিছু যদি আপনি নিজের বলেন, সেক্ষেত্রে কি বলবেন? ইয়েস ইটস মাই। এখন ইয়েস এর পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারেন? ইয়া, কি ব্যবহার করতে পারেন? ইয়া, ফুল নেম, ইয়া ইটস মাই। অথবা বলতে পারেন আপনি ইয়েস Yeah. ইয়েস ইটস মাই, ইয়েস ইয়েস বলতে পারেন, ইয়া বলতে পারেন, ইয়েস বলতে পারেন। তাহলে আপনি যে ইয়েস, আর এটাকে আরবিতে কি বলবেন? নাম। আমরা আরবি শীট নিয়ে যখন সেম কোশ্চেন গুলো আরবি নিয়ে আসবো, তখন আপনি কি বলতে পারেন? নাম। হ্যাঁ মানে কি? নাম। নাম মানে কি? স্যার নাম মানে কি? লালা নাম মানে হচ্ছে ইয়েস, আর লা মানে হচ্ছে না। না। ঠিক আছে, এই যে ইয়েস যেরকম আমরা ভিন্ন ওয়েতে বলতে পারি, এই লা অথবা না কেও আমরা কয়েক উপায় বলতে পারবো, এটা আমরা পরে দেখাবো। ওকে, জি। ঠিক আছে। এখন আপাতত আমরা এটাতে ফোকাস করি। ইজ ইট ইউর ফুল নেম, এটা কি তোমার পুরো নাম? ইয়েস ইটস মাই ফুল নেম, হ্যাঁ এটা আমার পুরো নাম। ওকে, যদি আপনি কি বলেন না এটা আমার পুরো নাম না, তখন কি বলবেন? নো It's not মাই ফুল নেম। না এটা আমার কলম না, বলেন এটা আমার কলম না, তখন কি হবে? নো No, it's my pen. ইটস নট মাই পেন, বলেন ইটস নট মাই পেন। It's not my pen. এই নট মাই ফ্যান, আপনি ইংলিশে স্পোকেনের ক্ষেত্রে নো ইটস নট মাই ফ্যান, তখন আপনি এতটুক না বললেও চলবে। নো নো ইজ ইট ইউর ফ্যান, নো নো দিয়ে আপনি কিন্তু পুরো লাইনের কথা বুঝে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি পরবর্তী অংশটা বলার প্রয়োজন মনে করেন বলবেন। আর এগুলো বললে কি হচ্ছে, আপনার ইংলিশ ইমপ্রুভ হবে। আপনি বলতে চাইলে বলবেন না, আপনি যখন একটা পুরো লাইন শিখছেন এখান থেকে আপনি চাইলে শর্টকাট করলে করতে পারবেন। কিন্তু যদি আপনি শুধু শর্টকাটটাই শিখেন, আপনি পুরো একটা লাইন আপনার বলার প্রয়োজনীয়তা মনে করতেছেন, যখন একটা বিলবোর্ডে বা কোনো কিছু লিখতে যাবেন তখন আপনার পুরোটা আসবেন। সেক্ষেত্রে আপনি শিখবেন বেশি, বলবেন কি, প্রয়োজন হলে কম বলবেন, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে এটা কি ইজ ইট ইউর পেন? ইয়েস। ইজ ইট ইউর পেন? নো। এবার আরেকটু বড় করেন, ইজ ইট ইউর পেন? ইয়েস ইটস মাই পেন। ইয়েস ইটস মাই পেন। ইজ ইট ইউর পেন? নো ইটস নট মাই পেন। ইটস নট মাই পেন। ওকে, এরপর আপনি বলতেছেন না এটা আমার না, এটা আমার। নো ইটস নট মাই ফ্যান, ইটস মাই ফ্যান। নো ইটস নট মাই ফ্যান, ইটস মাই ফ্যান। ওকে, এভাবে করে আপনি আপনার ফ্লুয়েন্সি বাড়াতে পারেন। এবারে ইয়েস এর পরিবর্তে কি বলবেন? ইয়া ইয়া ইয়া, কি বলতে পারেন? ইয়া ইয়া। আপনাকে জিজ্ঞেস করছে ইজ ইট ইউর পেন? ইয়া ইটস মাই ফ্যান। ইয়া ইটস মাই ফ্যান। এই যে ইয়া ইয়া মানে কি? ইয়েস
ইয়াপ মানে হচ্ছে ইয়েস, Yes. অথবা আপনি বলতে ইয়াপ। ইয়া, এই যে তুমি কি যাবে, তুমি যাবে, আপনি শর্টকাট অ্যান্সার ইয়াপ। হ্যাঁ মানে আমি যাবো ইয়া, অথবা আপনি বলবেন ইয়েস। ইয়েস মানে কি হ্যাঁ আমি যাব, ইয়া আমি যাব, ইয়েস। অথবা আপনি বলতে পারেন নো। কি বলতে পারেন? এখানে তো আমরা No. একটা শিখলাম, নো ইটস নট মাই ফুল নেম। নো ইটস নট মাই ফুল নেম, না এটা আমার ফুল নেম না। অথবা আপনি বলতে পারেন মোটেই না, এটা কি আপনার এই কলম? ইজ ইট ইউর ফুল নেম? নট এট অল, মোটেই না। নট এট অল মানে কি? মোটেও না। মোটেই না। নট এট অল মানে হচ্ছে মোটেই না। মোটেই না, নট এট অল, মোটেই নো নো। অথবা আপনি বলতে পারেন, আপনি বলবেন নো। নো মানে হচ্ছে না। নো মানে কি না। না। আপনি বলবেন নো, ইয়া, ইয়েস, ইয়েপ, নো। অথবা আপনি বলতে পারেন যদি শুধু না দিয়ে শেষ করতে পারেন, নো, না না। আমরা বলি না না না, নো 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 নো। আপনি বলতে পারেন, আপনি ইংলিশের ভ্যারিয়েন্ট আনতে পারেন। এই যে আপনাকে কেউ জিজ্ঞেস করছে, আপনি নিজে জিজ্ঞেস করবেন এটা তোমার কলম? না এটা আমার না। না না, তখন কি বলুন? নো নো। কি বলতে পারেন? নো নো। No. নো মানে কি না। অথবা বলতে পারেন নো নট এট অল, নো নট এট অল। অথবা আপনি কি বলতে পারেন? না মোটেই না, এটা কি তোমার কলম? না, নো নট এট অল, নো নট এট অল। কি বলতে পারেন? নট এট অল, নো নট এট অল, না মোটেই না। সেক্ষেত্রে ইয়েস এর ক্ষেত্রে কি বলবেন? ইয়েস ইটস মাই, ইয়েস ইটস মাই। অথবা বলতে পারেন ইয়া, ইয়া It's my. ইটস মাই, ওকে। অথবা বলতে পারেন ইয়া। Yeah. কথা বুঝছেন? তাহলে প্রশ্নটা কিভাবে করবেন? ইজ Is ইট it your ইউর full name? full name? Full. Is it your? Is it your? Is it your? Is it your? Your. Is it your? এবার আপনি বলতে পারেন, সরাসরি বলতে পারেন ইউর পেন। ইউর পেন মানে তোমার কলম। এই যে ইউর পেন, আপনি প্রশ্নের যে একটা মোড অ্যাটিটিউড থাকে ওটা বলবেন। ইউর পেন মানে, ইউর পেন মানে কি বুঝছেন আপনি বলেন তো? ইউর পেন বলতে আপনি বুঝছেন না এটা কি তোমার কলম, বুঝছেন না? মানে এই যে আমি This বললাম is ইউর পেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? মানে তোমার কলম। তোমার কলম, ওকে। এই যে আপনি বলতে পারেন কলম, কলম মানে কি তোমার কলম। এই যে এই আন্তা কলামুক, এটা কি আন্তি কলামুক, এটা কি তোমার কলম, ঠিক আছে। এটা আপনি কলামুক, তোমার কলম, আপনার এটা হচ্ছে ভাষা। আপনি ওনাকে এটা যখন বলবেন কলামুক মানে কি, সে বুঝে নিবে যে বলবে না, লা লা, বলবে লা মানে আপনি সংক্ষেপে প্রথম অবস্থায় আপনি, আমরা এখনো মাত্র 4 ক্লাসে আছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এই একটু একটু করে নিজের ভিতরে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন। আপনি শর্টকাটে জিনিসটা শেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে লং ট দিব, তো আপনি দুটা নিজের মধ্যে প্র্যাকটিস করবেন। তাহলে কি বলবেন? এই যে ইউর পেন, তোমার কলম। অথবা আপনি কি বলবেন? ইজ ইট ইউর পেন। বলেন প্রশ্নটা কিভাবে করতে পারবেন? একটা হচ্ছে সরাসরি ইউর, ইউর বলে ওই জিনিসটার নাম বলে সরাসরি প্রশ্ন করে দিবেন, ওকে। তাহলে হচ্ছে ইউর মোবাইল, ইউর মোবাইল। আর অথবা আপনি যদি এটাকে পুরো গ্রামাটিক্যালি বলতে যান তখন কি বলবেন? Is it your mobile? ইজ ইট ইউর মোবাইল, ওকে। ক্লিয়ার বুঝছেন সবাই? আর এটা আনসার কিভাবে দিবেন? ইয়েস ইটস মাই মোবাইল, ইয়া ইটস মাই মোবাইল, ইয়া ইটস মাই মোবাইল, ইয়া ইটস মাই মোবাইল, ইয়েস। আপনি এটা বলেই শেষ করে দিতে পারেন। এখন দেখেন এই যে আপনি বলছেন আমাকে এটা কি আপনার মোবাইল, ইজ ইট ইউর ফোন, তখন আপনি, আমি কি বলছি? ইয়েস। এখন ইয়েস বলা মানে কি আমার মোবাইল বোঝা যাচ্ছে না, তখন আপনি চাইলে পরের অংশটা না বললেই হবে। স্পোকেন এটাই, আপনি শর্টকাট ইউজ করবেন। তবে শিক্ষার ক্ষেত্রে আপাতত আপনারা পুরো লংটা শিখেন যাতে করে আপনার ইংলিশ স্কিলটা বেড়ে যায়। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। এরপর হচ্ছে হোয়াটস ইউর নিকনেম, হোয়াটস ইউর নিকনেম। অথবা আপনি বলতে পারেন হোয়াট শুড আই কল ইউ, হোয়াটস ইউর নিকনেম, অথবা হোয়াট শুড আই কল ইউ। Calling. অথবা আমরা বলতে পারি হোয়াট ক্যান আই কল Call ইউ। you. আমি তোমাকে কি নামে ডাকতে পারি? তোমার ডাক নাম কি? হোয়াটস ইউর নিকনেম, হোয়াটস ইউর নিকনেম, তোমার ডাক নাম কি? অথবা বলতে পারি হোয়াট শুড আই কল ইউ, আমি আপনাকে কি নামে ডাকতে পারি? হোয়াট শুড আই কল ইউ, হোয়াট শুড আই কল ইউ। এবার যদি এই আপনার কলিগ হয় তখন বলবেন হোয়াট শুড আই কল ইউ, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার পরিচিত বা সাথে কেউ হলে হোয়াট ক্যান আই কল ইউ, হোয়াট ক্যান আই কল Call ইউ। you. তখন কি বলবেন?
এই যে যদি বলো হোয়াটস ইউর নিকনেম, তখন বলবেন যে মাই নিকনেম ইজ। আর আপনাদের সবাইকে একটা এই যে সংক্ষেপ বলে দিই, দেখেন যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে ইউর দিয়ে, কি দিয়ে প্রশ্ন করে বলেন তো? ইয়োর। ইউর, আপনি আনসার দিবেন মাই দিয়ে। প্রশ্নটা যদি কি দিয়ে করে? ইউর দিয়ে করে। অর্থাৎ আপনার এই বাক্যে যদি ইউর থাকে আপনি আনসার দিবেন মাই দিয়ে। আর এরপর হচ্ছে বাক্যে যদি ইউ থাকে, কি থাকে? ইউ, তাহলে আনসার হবে আই। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, এই যে হোয়াটস ইজ ইট ইউর নেম, এটা কি তোমার নাম? ওকে, এখানে দেখেন কি আছে, ইয়োর। ইউর আছে, তখন আপনি কি বলবেন? আনসার কি দিবেন? ইয়েস ইয়েস, মাই নেম। মাই। আপনি আনসার কি দিচ্ছেন বাক্যে? ইউরের জায়গায় কি দিচ্ছেন? ইয়েস, মাই। মাই। ইয়েস এর জায়গায় কি, ইউরের জায়গায় কি দিচ্ছেন? মাই। কিন্তু বাক্যে যদি ইউ থাকে, ফর এক্সাম্পল ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, তখন কি বলবেন? ইয়েস, ইয়েস। আই লাইক কফি। এই যে বাক্যে কি আছে বলেন? বাক্যে ইউ আছে, তাই আমার এখন ইউ থাকার কারণে আনসার কি দিয়ে শুরু করলাম আমরা? আই ইয়েস দিয়ে। দিয়ে, আই আই। দিয়ে। আর বাক্যে ইউ থাকার কারণে আমরা কি দিলাম? মাই দিলাম। মাই দিয়ে। ওকে, তাহলে ইউ থাকলে হচ্ছে মাই। মাই, মাই। ইউ থাকলে হচ্ছে মাই। আই। ইউ, ইউ আই। আই আই। হচ্ছে আই। ওকে, মনে থাকবে? জি স্যার। স্যার। ওকে, তো সেক্ষেত্রে যেমন হোয়াটস ইউর নিকনেম, আপনি কি বলবেন? আই নিকনেম নাকি মাই নিকনেম? মাই নেম। মাই নেম। ওকে, মাই নিকনেম ইজ। ওকে, এরপরে দেখেন হোয়াট শুড আই কল ইউ, বাকি কি আছে? হোয়াট শুড শুড আই কল বাকি কি আছে? শুড আই কল ইউ না ইউর আছে? ইয়োর। ইউর, তখন কি বলবেন? শুড আই কল ইউ আই? ইউ ক্যান কল মি। ওকে, ইউ ক্যান কল মি, অথবা ইউ শুড কল মি। ইউ ক্যান কল মি, যেহেতু শুড দিয়ে প্রশ্ন করছে আপনি শুড বলবেন, ইউ শুড কল মি। আর যদি আপনাকে ক্যান দিয়ে প্রশ্ন করে তখন কি বলবেন? ইউ ক্যান কল মি। শুডের জায়গায় শুধু কি বলবেন? ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি। ওকে, তাহলে আমার নাম হচ্ছে ইমাম হোসেন, ইউ ক্যান কল মি ইমাম। ইউ শুড কল মি ইমাম। মাই নিকনেম ইজ ইমাম। বলেন, মাই নিকনেম ইজ ইমাম। মাই নিকনেম ইজ ইমাম। ইউ ক্যান কল মি ইমাম হোসাইন। ইমাম। ইমাম হোসাইন না, ইমাম সংক্ষেপ। আপনাকে কি নামে ডাকবেন? হোসাইন। ইউ ক্যান কল মি, ইউ ক্যান কল মি হোসাইন। ইউ ক্যান কল মি ইমাম। ওকে, এরপর হচ্ছে ইউ শুড কল মি হোয়াট শুড আই। তাহলে আপনি কাউকে যদি বলেন যে আমি আপনাকে কি নামে ডাকবো, যদি আপনার স্যার হয় তখন আপনি এই যে শুডটা ইউজ করবেন, তখন কি বলবেন? হোয়াট শুড আই কল ইউ স্যার, হোয়াট শুড আই কল ইউ। মানে আপনার ঊর্ধ্বতন কোনো এই কিছু যদি আপনাকে পরিচিত হয় তখন আপনি তাকে বলবেন হোয়াট শুড আই কল ইউ স্যার, হোয়াট শুড আই কল ইউ, আমি আপনাকে কি বলে ডাকবো। ওকে, অথবা আপনার ঊর্ধ্বতন বা বড় ভাই বা কেউ যদি থাকে আপনি তাকে বলতে পারেন হোয়াট শুড আই কল ইউ, হোয়াট শুড আই কল ইউ, আমি আপনাকে কি বলে সম্বোধন করব। ওকে, এখানে কল মানে ডাকা না, সম্বোধন করা। কল তো সম্বোধন করা বা ডাকা দুটোই হয়। আমি আপনাকে কি বলে সম্বোধন করব, তাহলে ইউ শুড কল মি, ইউ শুড কল মি। ওকে, ইউ শুড কল মি, ইউ ক্যান কল মি। এরপরে ইউ যদি থাকে আনসার হবে কি দিয়ে? মাই। আর ইউ যদি থাকে, ইউ দিয়ে প্রশ্ন করে ডু ইউ, তখন আনসার হবে কি? আই। আই দি। ওকে, এরপরে এই তিনটা প্রশ্ন সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। আমরা এগুলো বুঝে দিলাম। ওকে, এগুলো আমরা শুধু বুঝিয়ে দিলাম, আপনি বাসায় ভালো করে শুধু আনসার গুলো মুখস্থ করবেন। এগুলো আর এত মাথায় রাখার দরকার নেই, এগুলো আপনি এমনিতেই প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ইন হুইচ নেম ডু ইউর ফ্রেন্ডস কল ইউ, তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে? এটা আমাদের এত ইম্পর্টেন্ট না, লাগবে না। ওকে, বাস। তারপর হচ্ছে জি, Do you like coffee? এখানে আমরা এটা বলতে পারি না, ইয়েস আই ডু। ইয়েস আই ডু। হ্যাঁ, আমরা তো হচ্ছে এটা হচ্ছে ডু ভার্ব। কেউ যদি আমাদেরকে বলে ডু ইউ লাইক কফি, এই যে ডু দিয়ে প্রশ্ন যদি করে তখন আমরা আনসার, যেমন যদি আমাদেরকে কেউ উইল ইউ বলে তাহলে আনসার এই উইল ইউ দিয়ে কোনো প্রশ্ন করে আমরা বলবো আই উইল, ইয়েস আই উইল। কেউ যদি আমাদের শুধু এগুলা না, আপনাদেরকে এখন আমি যে অক্সিলারি ভার্ব গুলো লিখে দিচ্ছি, যেমন দেখেন ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এন্ড, ইজ, আর,
ওয়াজ, এগুলা সামনে লাগবে ওয়ার, ওয়াজ ওয়ার। এরপর হচ্ছে হ্যাভ, হ্যাজ হ্যাড, উইল উড, ক্যান উড, মে মাইট, মাস্ট, ওইউজিএসটি অর টু। আপনাদেরকে যদি কেউ এইগুলো দিয়ে প্রশ্ন করে, আপনার এটাগুলোর সবচেয়ে সংক্ষেপ উত্তর হচ্ছে আপনি এগুলোর সাথে শুধু আই বলে আপনি এগুলা বলে দিতে পারেন। কি কি বলেন তো? ডু ডাস, ডু ডাস ডিড, am is are, এই তিনটা একসাথে পড়বেন। ডু ডাস ডিড, am is are, was were, have has had, will would, can could, may might, must ought to। এবার আপনাকে ধরেন কেউ প্রশ্ন করছে উইল ইউ গো, তুমি কি যাবে? তখন আপনি কি বলবেন? ইয়েস। Yes, আর যদি না বলেন নো বলবেন। ইয়েস আই উইল, ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। আপনাকে কেউ যদি প্রশ্ন করছে ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারবে? তখন আপনি কি বলবেন? যদি আপনি Yes, I পারেন আপনি কি বলবেন? ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান ডু ইট। আপনি পুরোটা বলা লাগবে না। ওই যে বলছি না, Yes, ভাষাটা হচ্ছে ফুল। আপনি যদি বলেন যে সম্পূর্ণটা বলবেন তাহলে বলতে পারেন, আপনি যদি বলেন যে সংক্ষেপে, কারণ ওই যে স্পিকিং এর ক্ষেত্রে আপনার কাজটা হচ্ছে মেইন ফোকাস, আপনার ভাষাটা ওখানে দেখবে না। তো আপনি এটাকে যত সংক্ষেপে রিপ্রেজেন্ট করতে পারেন। তো আপনাকে যেমন বাক্যটা এখানে ক্যান ইউ ডু ইট, এটা ছোট প্রশ্ন হওয়ার কারণে আপনি বলতে পারেন ইয়েস আই ক্যান ডু ইট। কিন্তু বাক্যটা যদি এমন হয় ক্যান ইউ ডু দ্য, ক্যান ইউ ডু, ধরেন ডু এর জায়গায় ক্যান ইউ সলভ দ্য প্রবলেম that I have given you, that I have given you। তুমি কি, আমি যে তোমাকে সমস্যাটা, আমি যেটা তোমাকে দিলাম, এটা কি তুমি সমস্যাটা সমাধান করতে পারবে? অর্থাৎ ক্যান ইউ সলভ দ্য প্রবলেম দ্যাট আই হ্যাভ গিভেন ইউ, আমি যে তোমাকে সমস্যাটা দিলাম এটা কি তুমি সমাধান করতে পারবে? এখন আপনি পুরোটা বলতে গেলে ইয়েস আই ক্যান সলভ দ্য প্রবলেম দ্যাট ইউ হ্যাভ গিভেন মি, এটা পুরোটা বলাটা আপনার জন্য সো টাফ। তখন আপনি কান খাড়া করে শুনে রাখবেন এখানে বাক্যটা কি দিয়ে শুরু করছে, প্রশ্নটা কি দিয়ে করছে, ক্যান ইউ। আপনি বাকিটা বুঝছেন প্রশ্ন, ক্যান ইউ সলভ দ্য প্রবলেম দ্যাট আই হ্যাভ গিভেন ইউ, তখন দ্যাট ইউ উইল রিপ্রেজেন্ট দ্যাট ইয়া আই ক্যান, ইয়া আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, ওকে ইয়া ইয়েস ইয়েস, ইউ উইল ট্রাই দিস, ওকে ইয়া ইয়েস ইয়েস, ওকে ইয়া আই ক্যান, ইয়েস আই ক্যান, ওকে আই ক্যান, নো প্রবলেম আই ক্যান ডু ইট ইজিলি। এরপর হচ্ছে অ্যাবসলিউটলি আই ক্যান, এখানে ইয়েস এর জায়গায় আপনি আরো ফোকাসলি বলতে পারবেন। কি কি বলবেন আমরা দিব ইয়েস এর পরিবর্তে? ওকে, তাহলে আমরা কি বলবেন বলেন তো? ইয়েস আই ক্যান। এই যে বাক্যটা অনেক বড়, আপনি পুরোটা বলার কোনো সময় নষ্ট করার দরকার নাই। আপনি পুরো বাক্যটা অত বুঝছেন, এরপর আপনি বলতে পারেন কি ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। ক্যান, পারবো। কথা বুঝছেন? তো সেক্ষেত্রে Yes. এই অক্সিলারি গুলো মুখস্থ করবেন, এগুলো একটু সবাই মনে রাখেন। ডু ডাজ ডিড, বলেন ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড, এগুলো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য ব্যবহার হবে, এই তিনটা একসাথে সবাই। হ্যাঁ, ডু ডাজ ডিড, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, হ্যাঁ ডু ডাজ ডিড, এই তিনটা একসাথে বলেন ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড, এম ইজ আর ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়ার, বলেন এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড। মুখস্থ রাখার জন্য আমি সংক্ষেপ মানে কালার করে দিচ্ছি যেন আপনারা ভিন্নতা দেখে শিখতে পারেন। হ্যাভ হ্যাজ হ্যাড। এরপর হচ্ছে এগুলো আলাদা আলাদা, বলেন উইল উড, উইল উড, ক্যান কুড, ক্যান কুড, হ্যাঁ উইল উড, উইল উড, ক্যান কুড, Can মে, could। এরপর হচ্ছে মে মাইট, মে মাইট might। মাস্ট, এটা চারটে একসাথে, মে মাইট মাস্ট অট টু, মে মাইট May, মাস্ট might, অট টু, ought to, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, অট। বলতেছে না কেন? বাকিরা কেন থেকে বাকিরা বলতেছে না কেন? হ্যাঁ মে মাইট মাস্ট অট টু। ওই যে সবাই একসাথে বলতে গেলে ওই যে পুরোটা। আচ্ছা সবাই পড়তেছেন তো, আমি একটু পরে জিজ্ঞেস করবো। বলেন ডু ডাজ ডিড, am is are, was were, have has had, will would, can could, may might must ought to। দেখেন will would, can could, may might must ought to, will would, can could, may might must ought to। এই সবাই 1 মিনিট পড়েন, আমি 1 মিনিট পরে সবাই থেকে নিচ্ছি। 1 মিনিট না 2 মিনিট, বরাবর 2 মিনিট সময়। ডু ডাজ ডিড, am is are, was were, have has had,
will would can could may might must ought to will would can could may might must ought to will would can could may might must ought to এগুলো আপনার ইংরেজি যুগে মানে উঠতে বসতে এগুলো লাগবে, শুধু হয়তো ought to টা লাগবে না, এটা অনেকেই লাগবে না, কিন্তু শেখানোর পর আপনি ইউজ করতে পারবেন, কিন্তু বাকিগুলো লাগবে। ওকে, কে বলতে পারবেন? ডু, ডাস, ডিড। ওকে, নেক্সট কে বলবেন? তাই করি। বলেন। Do, does, did, am, is, are, was, were, have, has, had, will, would, may, might, must. ought to। ওকে, নেক্সট স্যার আমি বলবো বলেন। ডু ডাজ ডিড এম ইজ আর ওয়াজ জি। ওয়ার হুম, হ্যাভ হ্যাড উইল হুম। উড ক্যান হুম। কুড মে মাইট মাস্ট আউট টু ought to। তারপর স্যার আর তো নাই। না, মনির হোসেন জি স্যার, বলেন। দেওয়া লাগবে না। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, ক্যান, কুড, মে, মাস্ট, অট টু। মে মাইট মাস্ট ought to। এবার এগুলাকে সংক্ষেপে May, might। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন। বলেন, ডু ইউ আনসার কি হবে? ইয়েস আই ডু। বলেন, ডু ইউ। ডু ইউ? ইয়েস আই ডু। Yes, I do. ইয়েস আই ডু। ইয়েস আই ডু। এবার যদি বলি ডিড ইউ, বাক্যে প্রশ্ন করছে ডিড ইউ, তখন কি বলবেন? ইয়েস আই ক্যান ডু। ইয়েস আই ডিড। ইয়েস I আই ডিড। এরপর হচ্ছে আমরা আচ্ছা ডাজেরটাও দিয়ে দিই। ডাজ হি অথবা সে, ডাজ হি অথবা সে, তখন কি বলবেন? ইয়েস হি ডাজ। ইয়েস হি ডাজ অথবা শি ডাজ। ওকে, ডু ইউ, ডিড ইউ। বলেন, ডু ইউ। আপনাকে কেউ যদি বলে কি বলবেন? ইয়েস আই ডু। বলেন, ইয়েস আই ডু। আমরা নেগেটিভ গুলো পরে দেখাবো আপনাকে। ডোন্ট, নেভার, রিয়েলি, হার্ডলি এভার, নো লঙ্গার। তো এই নেগেটিভ কিভাবে বলবেন সেটা পরে দেখাবো, আজকে শুধু ইয়েস গুলো করে। ডু ইউ, ইয়েস আই ডু। ডু ইউ, ইয়েস আই ডু। বলেন, ডু ইউ। ডু ইউ? ইয়েস আই ডু। বলেন, ইয়েস আই ডু। ডাজ হি? ডাস হি? ইয়েস হি ডাজ। ইয়েস হি ডাজ। ইয়েস হি ডাজ। ডিড ইউ? ইয়েস আই ডিড। ইয়েস আই ডিড। এরপর হচ্ছে আপনাকে যদি বলে এই এম ইজ আর, এম দিয়ে আমরা এম আই দিয়ে প্রশ্ন করি আর কি, ইজ হি, আপনাকে সরাসরি আমরা এটা দিই আর ইউ, তখন কি বলবেন? তখন কিন্তু একটু ওই যে কোশ্চেন পেতে এই আর ইউ। ইয়েস, আমরা দুইভাবে বলতে পারি, আই এম বলতে পারি যদি আপনার নিজেকে বোঝায়, ঠিক আছে। আর যদি আমরা আর দিয়ে অন্য কাউকে বোঝাই তখন ইউ আর বলতে পারি। ইয়েস আই এম আর ইউ। ইয়েস আই এম। ইয়েস আই এম আর ইউ মানে কি? ইয়েস আই এম মানে আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস আই এম এ স্টুডেন্ট, তখন কি হবে? ইয়েস আই এম। ইয়েস আই এম। আর ইউ ওয়ার্কিং? ইয়েস আই এম। আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করতেছো? আর ইউ ওয়ার্কিং। এই যে আর ইউর পরে কি বলতেছে ওটা পরে। আর ইউ? ইয়েস আই এম। আর ইউ? ইয়েস আই এম। আর ইউ মানে কি? ইয়েস আই এম। এরপর হচ্ছে আপনি এই ওয়ার, তুমি কি করতেছিলে? ওয়ার ইউ। আমরা এগুলো অর্থ সহ পরে দিব, আপাতত শুধু মুখে নিয়ে আসার জন্য তখন কি বলবেন? ইয়েস আই। তখন ওয়ার ইউ এর জায়গায় ইয়েস আই ওয়াজ। ইয়েস আই ওয়াজ। আপনাকে যদি কেউ ওয়ার ইউ দিয়ে প্রশ্ন করে তখন আনসার দিবেন ইয়েস আই ওয়াজ। কেন সেটা আমরা পরে বুঝে দিব, আপাতত হ্যাভ ইউ, তখন কি হবে? ইয়েস আই হ্যাভ। আপনাকে হ্যাভ ইউ দিয়ে যত বড় প্রশ্ন করো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর এইচডব্লিউ, তুমি কি তোমার এইচডব্লিউ কমপ্লিট? ইয়েস আই হ্যাভ। ইয়েস আই হ্যাভ। ইয়েস আই হ্যাভ। আপনি এবারে পরে চাইলে যদি পুরো প্রশ্ন আপনার মাথায় ক্যাচ করেন, ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। ওকে,
যদি বলা লাগে বলবেন, আর যদি সংক্ষেপে বলতে পারছেন তখন ইয়েস আই হ্যাভ। এরপর হচ্ছে হ্যাড ইউ, তখন কি হবে বলেন? ইয়েস I had. হ্যাঁ, ইয়েস আই হ্যাড, ইয়েস আই হ্যাড। এরপর হচ্ছে হ্যাভ ইউ, হ্যাড ইউ। যদি কেউ প্রশ্ন করে উইল ইউ, তো কেউ যদি আপনাকে বলে বলেন ডু ইউ, ইয়েস আই ডু, ডু ইউ, ইয়েস আই ডু, ডাজ হি, ইয়েস হি ডাজ, ডাজ শি, ইয়েস শি ডাজ, ডিড ইউ, ইয়েস আই ডিড, ডিড ইউ। ভাষা এভাবে মুখে মানে যত সম্ভব মানে এক একটা কমপক্ষে 50 বার বলবেন। মানে কেউ যেন ডু ইউ বলার সাথে সাথে ইয়েস আই ডু, ইয়েস আই ডু, ইয়া আই ডু, ইয়েস আই ডু, ইয়া, তখন আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন ইয়া আই ডু, ইয়া আই ডু, ইয়া আই ডু। মানে না হলে আপনি কিন্তু ওদের ভাষা বুঝবেনই না, মানে ওরা এত বেশি ফাস্ট বলে। তখন ইয়েস আই ডু, ওকে, ইয়া আই ডু, ইয়া আই ডু, আই ডু, আই ডু। ওকে, ডিড ইউ। ওকে, এরপর হচ্ছে ডিড ইউ, ডিড ইউ, ইয়েস আই ডিড, ইয়েস আই ডিড। এরপর হচ্ছে আর ইউ, ইয়েস আই অ্যাম, আর ইউ, ইয়েস আই অ্যাম, আর ইউ, ইয়েস আই অ্যাম। এবারে যদি বলে হোয়াট আর ইউ ডুইং, তখন আপনি ওই যে এই যে আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং, আই অ্যাম লাগবে, তাহলে শুধু আর ইউ দিয়ে প্রশ্ন করলে আর ইউ, ইয়েস আই অ্যাম, আর ইউ, ইয়েস আই অ্যাম, আর ইউ, ইয়েস আই অ্যাম, আর ইউ, ইয়েস আই অ্যাম। এভাবে করে আপনি মুখে যত, এরপরে হাজার হাজার কথা আসবে, আপনার ওদিকে ফোকাস দেওয়ার দরকার নেই। আপনাকে প্রশ্ন করছে আর ইউ দিয়ে, আপনি কি বলবেন? ইয়েস আই Yes, অ্যাম, ইয়েস আই I অ্যাম, am. আই অ্যাম। ওয়ার ইউ, এখানে এটা একটু ব্যতিক্রম। ওয়ার ইউ, তুমি কোথায়? I ওয়ার was. ইউ কোথায় না, আমরা আপনাকে বাংলা দিচ্ছি না, আপনি শুধু ইংলিশটা অন্ধের মতো পড়েন। ওয়ার ইউ, ইয়েস আই ওয়াজ, ওয়ার Yes. ইউ, ইয়েস আই ওয়াজ, ওয়ার ইউ এট দ্য রেস্টুরেন্ট, ওয়ার ইউ এট দ্য রেস্টুরেন্ট লাস্ট নাইট, তুমি কি গত রাতে রেস্টুরেন্টে ছিলে? ইয়েস আই ওয়াজ, ইয়েস আই ওয়াজ, I was. ইয়েস আই ওয়াজ, ইয়েস আই ওয়াজ। ওয়ার ইউ, ইয়েস আই ওয়াজ, ওয়ার ইউ, ইয়েস আই ওয়াজ। মানে এটা হচ্ছে অতীত। ওকে, হ্যাভ ইউ, ইয়েস আই হ্যাভ, হ্যাভ ইউ, ইয়েস আই হ্যাভ, Have. হ্যাড ইউ, ইয়েস আই হ্যাড, হ্যাড ইউ, ইয়েস আই হ্যাড। উইল ইউ, তখন কি বলবেন? Yes, I will. ইয়েস আই Yes, I উইল, will. ইয়েস আই উইল। উইল ইউ, ইয়েস আই উইল। এরপর যদি আপনাকে বলো উড ইউ, তখন কি বলবেন? উড ইউ, Yes. এটা খুবই কম ব্যবহার হবে, তারপরেও আমরা প্র্যাকটিস করবো। ইয়েস আই উড, ইয়েস আই উড, ইয়েস আই উড, ইয়েস আই উড। Would. উইল ইউ, ইয়েস আই উইল। উড ইউ, ইয়েস আই উড, উড ইউ, ইয়েস আই উড। ওকে, এরপর হচ্ছে কি ক্যান ইউ, কি বলবেন? Yes, I can. ওকে, ইয়েস I can. I can. Okay, can you solve this problem? Yes, I can. Can you do this work? Yes, I can. Can you fly? Yes, I can. Can you jump? Yes, I can. Can you play? তুমি কি খেলতে পারবে? Yes, I can play. Okay, আপনি শুধু yes, I can. Yes, I can. Can you help me? Can you help me? Yes, I can. Can you help me? তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? Can you pack this? তুমি কি এটাকে প্যাক করতে পারবা? এই যে can you pack this medicine? তুমি কি এই মেডিসিন গুলাকে প্যাক করতে পারবে? Yes, I can. Yes, I easily can. এই যে can এর আগে পর আপনি কি yes, I can, yes, I easily can, yes, I confidently can, yes, I perfectly can। এই যে can কে কিভাবে সুন্দর করে পোলাইটলি ইউজ করবেন সেগুলো আমরা পরে শিখাবো। আগে আপনার তো আপনি মূলটা বলা শিখেন। আপনাকে বলবেন can you, yes, I can, do you। আমি একটু পরে আপনাদেরকে উলটপালট জিজ্ঞেস করবো, আপনাকে প্রশ্ন যেটা দিয়ে ডু বলছি না ডিড বলছি এটা একটু ভালো করে শুনবেন। ডু ইউ, ইয়েস আই ডু। ডিড ইউ, ইয়েস আই ডিড। Yes, ক্যান ইউ, ইয়েস আই ক্যান। শুড ইউ, ইয়েস আই শুড। মানে আপনাকে কি দিয়ে প্রশ্ন করছে, ইয়েস আই ওটা বলে দিবেন। ওকে, তাহলে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। তখন কুড ইউ দিয়ে যদি প্রশ্ন করে কুড ইউ, Yes, I could. আর আমার জি। মনে হয় ভালো হবে সবাই এই যে টিপু সুলতানের মতো ক্যামেরা ওপেন করে থাকলে ভালো হবে, কারণ এরা আমার মনে হইতেছে না এরা সবাই কনসেন্ট্রেট করতেছে। আমার মনে হয় এরা মোবাইলটা রাইখা কোথায় চলে গেছে হয়তো। না, জি স্যার, সবাই মিউট রাখলে সবচেয়ে on ভালো। করবো। বাকিরা হ্যাঁ যাদের পসিবল তারা সবাই, আমি ওই দিক গত ক্লাসে বলছিলাম যে ক্যামেরা ওপেন থাকলে আই কন্ট্যাক্টটা ভালো থাকে, তাহলে মনে হয় যে না কনসেন্ট্রেট আছে। আপনি ওই যে অডিও অন করার দরকার, অডিও সবাই অফ রাখেন, অডিও অফ রাখেন। অডিও শুধু যাকে জিজ্ঞেস করবো সে শুধু অডিওটা এই অন করবেন, আদারওয়াইজ শুধু ক্যামেরাটা অন রাখেন। বাকিরা সবাই এখন
ও 45-এ, আমার হচ্ছে 30-এ, মানে 30-এ ঢুকছি তখন মানে কেউ ইয়ে ছিল না আর আমরা কি। তো গ্রুপে আপনাকে নোট দিছিলাম, গ্রুপে ক্লাস টাইমটা বলছিলাম। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলে। আচ্ছা, আমি করে দিচ্ছি। দেখেন, তাহলে এখানে আমরা কি বলি বলেন তো? আপনারা সবাই মিউট রেখে অডিও অন করার দরকার নেই, ওখান থেকে পড়েন। আমি বলবো ডু ইউ, আপনি বলবেন ইয়েস আই ডু, ইয়েস আই ডু, ইয়েস আই ডু, মানে যত দ্রুত বলতে পারেন। ওকে, ডু ইউ, ডিড ইউ, ওকে, আর ইউ, ইয়েস আই এম, ওয়ার ইউ, ইয়েস আই ওয়াজ, হ্যাভ ইউ, ইয়েস আই হ্যাভ, তারপর হচ্ছে হ্যাড ইউ, ইয়েস আই হ্যাড, ওকে, উইল ইউ, yes I will, would you, yes I would, can you, yes I can, could you, yes I could, may you, yes I may, yes I may, এরপর হচ্ছে might you। নিচের এগুলো একদমই কম ইউজ হবে, তারপর আমরা এই যে শিখার ক্ষেত্রে শিখে রাখবো yes I may। এরপর হচ্ছে yes I might, সরি তো লিখলাম might, তারপর হচ্ছে হ্যাঁ, might, সবথেকে must, বেশি উঠতে হবে উইল পর্যন্ত না, জি, সবথেকে বেশি ইউজ হবে তো ডো থেকে উইল পর্যন্ত, তাই না? গো থেকে উইল পর্যন্ত সবথেকে বেশি ইউজ হবে রেগুলার। হ্যাঁ, একদম সবগুলোর সাথে। এই যে আপনি যেমন আপনাকে এগুলো বাদ দেন, এই প্রথম 5টা বাদ দিয়ে যেগুলো আছে ডু ইউ, ডিড ইউ, এই অ্যামিজারটা শুধু এখানে ব্যবহার হবে না একসাথে। এই যে অ্যামিজার যে 5টা আছে এগুলো ছাড়া আপনি ডু ইউ, ডিড ইউ, ডু, ডাজ, ডিড, এরপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে উইল, নিচের এগুলা দিয়ে প্রত্যেকটা আপনি একটা ভার্ব বলবেন। যেমন গো, গো অর্থ যাওয়া, উইল ইউ গো, তুমি কি যাবে, উড ইউ গো, তুমি কি যাবে, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, কুড ইউ গো, তুমি কি যেতে পারতে, মে ইউ গো, তোমার কি যাওয়ার সম্ভাবনা আছে, মাইট ইউ গো, তোমার কি যাওয়ার সম্ভাবনা ছিল, মাস্ট ইউ গো, তুমি কি নিশ্চিতভাবে যাবে বা তুমি কি অবশ্যই যাবে, অট ইউ গো, তোমার কি যাওয়া উচিত। কথা বুঝছেন? আমরা এগুলো দিয়ে বাংলা অর্থ সহ শিখাবো, আগে আপনি শুধুমাত্র ইংলিশটা শিখেন। স্যার এই যে আপনি ধারাবাহিক ডু ডাজ ডিড এগুলোর স্যার এই যে অর্থটা দিয়ে দিবেন না? আমরা অর্থ দিয়ে শিখাবো, আপনি আগে এখন শুধু ইংলিশটা শিখেন, মানে মুখ দিয়ে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাই, মাস্ট, এরপর হচ্ছে অর্থ। মানে আপনাকে বলার সাথে সাথে এগুলো বলে ফেলবেন, এগুলা দিয়ে কয়েক হাজার বাক্য তৈরি করতে পারবেন। আগে শুধু ইংলিশটা শিখেন, একই দিনে ইংলিশ বাংলা আপনি পারবেন না। এখন আমি যদি দিই উইল, উঠতাম, ক্যান, পারা, কুড, পারতাম, মে, সম্ভাবনা আছে, তখন আপনি ওই যে একসাথে বলতে পারবেন। আগে ইংলিশটা একদিনে শিখেন, পরে বাংলাটা শিখবেন, এরপর আমরা আরবিটা শিখে দিব, শেষ। আরবি এখানে অক্সিলারি গুলো আরবি লাগে না এত বেশি, আপনি শুধু ওই যে ডাব্লিউ শর্ট গুলা শিখবেন, এরপর আঞ্চলিক দেখাই দিব, মানে ওভারঅল সবকিছুই পাবেন। আমি যেভাবে দিচ্ছি, যেটা যখন দিব শুধু ওইটা তখন মুখস্থ করেন, বাকি চিন্তা আমার, আপনার না। ওকে, তাহলে বলেন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট। এরপর এগুলা দিয়ে অক্সিলারি ডু ইউ, ডাজ হি, ডিড ইউ, আর ইউ, ওয়ার ইউ, হ্যাভ ইউ, হ্যাড ইউ, উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কুড ইউ, মে ইউ, মাইট ইউ, মাস্ট ইউ। আপনি এভাবে প্রশ্ন প্র্যাকটিস করবেন। এগুলার সাথে যখন ডু ইউ বলবেন তখন আপনার যেন এই যে ইন্টারোগেটিভের একটা ভাইব আসে আপনার। ডু ইউ, ওকে, ডিড ইউ, মানে ডিড ইউ সলভ দিস, তুমি এটা সলভ করছো, ডিড ইউ। এই যে ডিড ইউ, আপনার একটা প্রশ্নের একটা কি থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, অর্থাৎ এক্সপ্রেশন থাকতে হবে। এক্সপ্রেশনে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর হচ্ছে এই যে যেমন, মানে আমি কিন্তু কথা না বলে কি বলছি বুঝাইতেছি যে আমি হাতে কি পাইছি, ব্যথা পাইছি। ওকে, এই যে এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। আপনি বডি দিয়ে আপনি স্পিক করতে পারেন, কথা বলতে পারেন। ওকে, এরপর হচ্ছে এই যে আমি এভাবে করতেছি, মানে কি আমার চোখে ছানি পড়ছে বা যে কোনো সমস্যা পড়ছে, যে কোনো ময়লা পড়ছে, তাহলে এই যে এটা দ্বারা আমি কি বলা লাগছে যে আমার চোখে ময়লা পড়ছে? লাগে নাই। এতে করে মানে অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্টাক্ট, যখন আপনি কারোর সাথে কথা বলতেছেন, এই যে ক্যামেরার দিকে তাকাই সামনে, আপনি চোখ দিয়েও কথা বলতে পারেন। মানে এভাবে করে ভয় দেখায় তাকালেও অনেকে ভয় পায়। এই যে আপনি চোখ দিয়ে তাকালে ভয় পাচ্ছে কেন? কারণ আপনার চোখের ভাষা আছে, প্রত্যেকটা জিনিসের ল্যাঙ্গুয়েজ আছে, আর আমরা সবকিছুর কম্বাইনে আমরা একটা ভাষা ব্যবহার করি,
ভাষাকে শ্রুতিমধুর করি, বুঝতে বোধগম্য করি। ওকে, তো সেক্ষেত্রে আপনি এই যে মুখের ভাষা টিউনটা, আপনার অ্যাটিটিউড, ওটা আপনি এই প্রশ্নবোধক, যেমন আপনি বলতেছেন তুমি কি যাও, তুমি এটা করলে, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট, তুমি এটা করলে। এখন আপনি যদি বলেন যে ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট, এখন এই যে তার যে এক্সপ্রেশনটা দরকার ছিল, সে কি বুঝবে, সে কি বলবে, আই ডু ইট, না কি বলবে, মানে আপনার অ্যাটিটিউডের সাথে আসবে না। যেমন আপনি বলুন ডিড ইউ সলভ দিস, ইয়েস 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 আই সলভ দিস, এই যে ডিড ইউ আপনার। কিন্তু আপনি যদি ডিড ইউটাকে বলেন, যেমন আপনাকে কেউ মারছে, তখন আপনি কি বলেন, ও আই গট পেইন, মানে আপনার ওই যে ভাষার সাথে এক্সপ্রেশনের সাথে বলার ভঙ্গিমা সব অ্যাকুরেট, কিন্তু কে আপনাকে মারছে, হা 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 আই গট পেইন। এখন এই যে আপনাকে মারছে, আপনি এখন ও না বলে আপনি বলছেন হা হা হা, হয়েছে বলেন, আপনার না ভাষা স্যার, কি হচ্ছে, সম্পূর্ণ বিপরীত হচ্ছে। অতএব আপনাকে শুধু শিখলে হবে না, ওটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, ইউজ করতে হবে। তখন যাই আপনার যে আপনাদের মধ্যে কথোপকথন হবে, তখন উভয় স্যাটিসফাইড থাকবে যে না, আমি যেটা বলছি সে সেটা বুঝছে, বা আপনি যে প্রশ্ন করছেন অন্যজনে সেটা বুঝছে। তখন আপনি বলবেন ডু ইউ, ডু ইউ, ডু ইউ, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ ডক্টর, এরপর হচ্ছে আর ইউ ওয়ার্কার ইন দিস কোম্পানি, তুমি এই কোম্পানির, মানে দিস কোম্পানি। ওকে, এই যে আর ইউ, এই যে আপনি একটু ফোকাস করতেছেন, কনসেন্ট্রেট, এখানে একটু এই মানে জোর দিতেছেন আর কি এটাকে, তাহলে কি বলবেন, ডু ইউ নাকি ডু ইউ, ডু ইউ। এবার ধরেন আমি আপনাদেরকে এই একটা ভার্ব দিচ্ছি, গো, গো তো কি বলেন তো, যাওয়া, যাও। এবার আপনি বলবেন ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, এখানে ডু ইউ। হ্যাঁ, এখন এই যে আপনি বলবেন ইয়েস আই গো, ইয়েস আই ডু, ইয়েস আই ডু, তখন আপনি এই যে বলাটা ডু ইউ, তাহলে বলেন ডু ইউ গো, ডিড ইউ গো, ডিড ইউ গো, তুমি কি গেলে, ডিড ইউ গো টু মার্কেট লাস্ট নাইট, ডিড ইউ গো টু মার্কেট লাস্ট নাইট, তুমি কি গত রাতে মার্কেটে গেলে। এবার আপনি এটাকে ডিরেক্টলি ইন্টারগেটিভ, ধরেন আপনি ডিড ইউটা জানেন না, তখন আপনি কি বলবেন, ইউ ইউ গো মার্কেট লাস্ট নাইট, মানে এটা হচ্ছে আপনি পুরো ইংরেজি পারেন না, আপনি তখন কি বুঝাবেন, ইউ গো মার্কেট লাস্ট নাইট, মানে এটা দ্বারা আপনি কি বুঝছেন বলেন তো, ডিড ইউ গো টু মার্কেট লাস্ট নাইট, মানে আপনি কি গত রাতে মার্কেটে গেলেন, এটা বুঝছেন না। এই যে ইউ গো মার্কেট লাস্ট নাইট, লাস্ট নাইট ইউ মার্কেট, এই যে লাস্ট নাইট ইউ মার্কেট, মানে এটা হচ্ছে ভাষাটা কে কতটুকু শিখতেছে। আপনারা এখানে শিখার মাধ্যমে আপনি সঠিকটা জিজ্ঞেস করতে পারতেছেন, ডিড ইউ গো টু মার্কেট লাস্ট নাইট, ডিড ইউ গো টু মার্কেট লাস্ট নাইট, ডিড ইউ গো টু মার্কেট লাস্ট নাইট। অথবা আপনি বলতে পারেন ইউ মার্কেট লাস্ট নাইট, ইউ গো মার্কেট লাস্ট নাইট। এটা হচ্ছে কারা বলবে, যারা একটু কম শিখবে, যারা আরেকটু কম শিখবে তারা মার্কেট লাস্ট নাইট, ইউ মার্কেট লাস্ট নাইট। অর্থাৎ এটা হচ্ছে ভাষা। আমি তিনটা দ্বারাই আপনাকে বুঝাইলাম যে আপনি গতকাল রাতে এই যে বাজারে গিয়েছিলেন, বা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, আপনি কি গত রাতে এই যে রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্ট। ওকে, ডিড ইউ গো টু রেস্টুরেন্ট, তুমি কি লাস্ট নাইট, তুমি কি গত রাতে রেস্টুরেন্টে গেছো, ইউ গো রেস্টুরেন্ট। এরপরে যারা গো এর ভি টু জানে, গো মানে ওয়েন্ট, গো এর ভি টু ওয়েন্ট, অতীত, তাহলে ওয়েন্ট রেস্টুরেন্ট লাস্ট নাইট, ইয়েস আই ওয়েন্ট। অর্থাৎ আপনি কিন্তু ওটা পরে, আপনি যারা এটা পারবেন তারা আর ওটা লাগতেছে না, আপনি চাইলে ওটা ইউজ করলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে বলেন ডু ইউ, ডিড ইউ, উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, মে ইউ, মাইট ইউ, মাস্ট ইউ, অট ইউ টু। মানে আর যারা অফ করে ক্লাস করতেছে ওদের জন্য কি কি ইউজ করা হবে এখানে আসার পরে? আমি একটু পরেই জিজ্ঞেস করবো, তখনই আসামিরা ধরা খাইব, মানে যারা প্রত্যেকে একজন একজন করে। হ্যাঁ, আর যারা ক্লাস করতেছেন না, আমাদের তো এটা রেকর্ড হচ্ছে, যারা একদমই ক্লাসে আসে না, যেমন একজন ছুটিতে, ওটা রেকর্ড হচ্ছে, তাকে ওটা পাঠিয়ে দিব আর কি। ওকে, এখন সবাই এগুলো প্র্যাকটিস করেন। আমি 2 মিনিট পর আপনাকে যে কোনো একটা দিয়ে, মানে উপর থেকে, নিচ থেকে, মাঝখান থেকে জিজ্ঞেস করব হ্যাভ ইউ, আপনি সাথে সাথে বলে দিতে হবে ইয়েস আই হ্যাভ। মানে আপনাকে হ্যাভ ইউ বলার পর আপনি থিঙ্কিং করছেন বা দেখবেন সময় পাচ্ছেন, এরকম হবে না। ওকে।
সবাই একটু পড়েন, বা 1 মিনিট পর আমি জিজ্ঞেস করব, আর যাকে জিজ্ঞেস করব সে ক্যামেরা অন করে যে উত্তর দিতে হবে, যেন আপনি কোনো দিক থেকে দেখতে না পারেন। রেডি সবাই? সাফিউল্লাহ, জি জি রেডি? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? yes I can Yes, I can. Do you know the biggest word in English? yes I do Okay. Are you ready to help the poor? কি হবে? দেখার সুযোগ নেই তো। yes I are Yes, I am. Yes, Yes, I am. Okay. অথবা বলতে পারেন am. Yes, I am. Okay. Yes, I am. Are you বলছি? Okay. Thank you. এরপর হচ্ছে টিফু হুসাইন। জি স্যার। Ready? Were you at the restaurant last night? পারবেন? স্যার বুঝি না আমি কথাটা পুরোপুরি ক্লিয়ার। Were you at the restaurant last night? আপনি কথা একদম শেষ পর্যন্ত বোঝার দরকার নাই তো, আপনি শুধু বলবেন আপনি শুরু করছে কি দিয়ে, এটা শুনবেন। ইয়েস আই ক্যান লাস্ট নাইট রেস্টুরেন্ট। Were you বলছে, were you, তখন কি বলবেন? ইয়েস I was. Yes, I was. ইয়েস আই ওয়াজ। Okay. এরপর হচ্ছে would you solve this? ইয়েস আই Would. ইয়েস আই উড। Yes, I would. Yes, I would. বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে রাতুল খান। জি ক্যামেরা প্লিজ। রেডি? জি Are you a student? ইয়েস আই এম স্টুডেন্ট। I am এর পরে বলা লাগবে না, আমাদের আজকে ক্লাস I am পর্যন্ত। ওকে, yes I am. জি ওকে, হচ্ছে এই had you solved this? Had Yes, I you- have. Yes, I Have. had. Yes, I had. Yes, I had. Okay. এরপর হচ্ছে এই could you do it for me? Yes, I would. Could. জি Yes, I could. yes I would. Yes, I could. Could you? Yes, I could. Okay, thank you. এরপর হচ্ছে এই সাইফুদ্দিন রিমন। ক্যামেরা, লাইট, ক্যামেরা, অ্যাকশন। ওকে। হ্যাঁ, did you solve this? yes I did Yes, I did. Okay. Can you do it for me? yes I can Okay. Were you at the bus stand last night? yes I was Yes, I was. Yes, I was. Okay. Are you a businessman? जी sir Are you a businessman? yes I am Yes, I am. Okay, thank you. no I'm not businessman I'm not হ্যাঁ, ওটা নট আমরা পরে, আজকে শুধু ইয়েস, সব ইয়েস। and আরেকটা কথা স্যার সরি কেউ জিজ্ঞেস করলে জি জি করে না সবাই এদেরকে এটাও বলবেন যে জি না বলে ইয়েস বলার লাগে অথবা সরি বলার লাগে না বুঝলে ওকে, হ্যাঁ, এটা আমরা কি কি ধরেন আমি আপনার কথা বুঝতে পারি নাই, তখন আমরা কি কি বলতে পারি বলেন? সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা আমাদের বাঙালিদের জন্য আসার পরে আপনারা প্রশ্ন করবো না, বলে হ্যাঁ। সালাম আলাইকুম হোয়াট ইজ ইউর নেম, ওরা বলে জি 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 এরকম Yes. করে। অনার্স ডিগ্রি মাস্টার্স পাস করা ছেলেরা আসি এখানে জি জি করে, তো এদেরকে এটা হচ্ছে বেসিকটা মেন জিনিসটা হচ্ছে এটা Sorry. যেন জি এখানে- সরি, আপনি সংক্ষেপে বলতে পারেন সরি, অথবা আপনি বলতে পারেন আই কান্ট ক্যাচ ইউ, আই কান্ট ক্যাচ ইউ। এরপর হচ্ছে আই ডিডন্ট, সরি, আই ডিডন্ট হিয়ার ইউ। এরপর হচ্ছে সরি, আই কান্ট ক্যাচ ইউ, আই কান্ট ক্যাচ ইউ, আমি আপনার কথা বুঝতে পারি নাই। আই ডিডন্ট হিয়ার ইউ, আই ডিডন্ট হিয়ার ইউ। যদি প্রশ্ন করে লাইক কি আপনার নাম ধরে রাতুল বললে বলবে ইয়েস, রাতুল বললে বলবে ইয়েস, মানে আপনার ওই যে বেসিকটা মানে লাইক দাও আই আস্ক ইউ ইমাম স্যার ইউ উইল সে ইয়েস রাইট, ইয়েস ইমরান, লাইক দিস, লাইক ইয়েস, দে ডোন্ট রিপ্লাই ইয়েস, দে সে জি জি। ওই যে মানে একদম সংক্ষেপ আর কি, ইয়েস নো, ইয়েস নো।
It's a yes, no, yeah. No, Okay. like if I ask you, Imam sir, are you there? You will say yes, Yes. right? Yes. Okay. Yes, I'm there. Yes, I am বলা লাগলে মানে I am ওটা সংক্ষেপ করে ফেলছি। Yes বললে হচ্ছে yes I am. হ্যাঁ, এখানে যে আপনি যেতগুলো এখন যে প্রশ্ন করছেন, যেমন রাতুলকে না কি বলে নাম সাইফিউল্লাহ জিজ্ঞেস করছেন, ও বলে জি জি। এরপরে উত্তর দিছে, ঠিক আছে, উত্তরগুলো ঠিক মতো দিছে, কিন্তু প্রথমে নাম ধরে ডাকার পরে বলে জি 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 বলা যাবে না, এটা তো ইংলিশ ক্লাস না। Okay, yes. বুঝলো না। Okay, yes. মানে যতটুকু ইংলিশ নিয়ে আসা যায়, আমরা কিন্তু বাংলাদেশ থেকেই বাংলাদেশিটা শিখবো। ওকে, তো সেক্ষেত্রে সরি I can't catch you, অথবা আপনি বলতে পারেন I didn't hear you, অথবা হচ্ছে আপনি বলতে পারেন প্লিজ রিপিট, অথবা আপনি বলতে পারেন ক্যান ইউ রিপিট ইট। আপনি কি এটা দয়া করে পুনরায় বলবেন? ক্যান ইউ রিপিট ইট, আপনি এটাকে দয়া করে আবার বলবেন। তাহলে সরি একদম ফর্মাল হচ্ছে সরি আই ডোন্ট হিয়ার ইউ। এখানে এই প্রেজেন্ট দিয়ে বলে আই ডোন্ট হিয়ার ইউ, মানে আমি আপনাকে শুনতে পারি নাই, মানে আপনার কথা বুঝতে পারি নাই। সরি আই ডোন্ট হিয়ার ইউ। এখানে আই ডিডন্ট হিয়ার ইউ হচ্ছে একদম গ্রামাটিক্যালি সঠিক, তবে ফর্মালি যেটা বলে সরি আই ডোন্ট হিয়ার ইউ, মানে কি আমি আপনার কথা বুঝতে পারি নাই, সরি আই ডোন্ট হিয়ার তো ইউ। হচ্ছে আমি বুঝতে পারলে, আমি বলতেছিলাম যে মানে প্রথমে একদম শুরুতে যদি আপনার আমি জিজ্ঞেস করি না, ইমাম স্যার আর ইউ দেয়ার, ইউ সে ইয়েস, রাইট? ওকে, ইয়েস। বিগিনিং ফর দ্য কনভারসেশন হ্যাঁ, এটা বিগিনিং এ ইয়েস। করছেন, হ্যাঁ ওইতে এরা সবাই জি জি বলতেছে না, এটা জি না বলে হ্যাঁ, yes বলার জন্য এটা বলতেছি আমি। ওকে, ইয়েস। এই যে কাউকে যদি জিজ্ঞেস করি যেমন সাফিউল্লাহ আর ইউ দেয়ার, ইয়েস স্যার আই এম দেয়ার, আই এম হিয়ার, ইয়েস আই এম হিয়ার, আপনি বলতে ইয়েস। আপনাকে তো ইয়েস এর পরিবর্তে কি বলবেন সেটাও তো বললাম, ইয়েস ইয়া আই এম হিয়ার, ইয়া আই এম হিয়ার, ইয়া আই এম হিয়ার, অথবা ইয়েস, মানে জি বলবেন না আর কি। আর ইউ দেয়ার, ওকে, যেমন ফর এক্সাম্পল মহিদুল ইসলাম, জি স্যার। এই এখনো জি স্যার, ইয়েস স্যার। আই টোল্ড ইউ। মহিদুল ইসলাম, আপনাকে বলছি তো ইয়েস, ইয়েস। বুঝছেন? মানে কারোর নাম নিলে আপনি সরাসরি বলবেন ইয়েস। মানে চেষ্টা করেন বাংলাটা যেন একটু অ্যাভয়েড করা যায়। ওকে, ইয়েস। ওকে, ইয়েস। সবাই বুঝছেন আশা করি কি বলতেছি। আর মাইক্রোফোনের সমস্যা করতেছে। হ্যাঁ, সবাই মিউট করে দেন। ওকে, দেন। তাহলে এবার কে ওপেন করবেন? তুষার হোসেন, মনির হোসেন। ইয়েস স্যার। স্যার বিষয়টা হয়েছে কি, আমি যখনই ঘরে যাচ্ছি নেট বন্ধ হয়ে যাচ্ছে, আর বাইরে আসছি নেট চালু, মানে ইমার্জেন্সি উঠে যায়। কালকে থেকে ঠিক করে নি মনে স্যার, আপনি ধরেন আমি বলে দিচ্ছি অ্যান্সার। আচ্ছা, এমনি বাইরে থাকেন সমস্যা নেই, যেখানে নেট আছে ওখানে একটু স্টে করেন, একটু কষ্ট করেন, আমরা লাইফে কষ্ট করতে হয়। মনির হোসেন, আগে আপনাকে জিজ্ঞেস করতে। Yes, sir. ওকে, আর ইউ a student or a doctor? Yes, I am. ওকে, আর ইউ, আচ্ছা এখানে অর দিয়ে বলার দরকার নেই, আর ইউ, ইয়েস আই এম। ওকে, উইল ইউ? Yes, I will. ওকে, এরপর হচ্ছে মাইট ইউ? Sorry, sir. মাইট ইউ? Yes, I might. ইয়েস আই মাইট। ওকে, সরি স্যার, এটা ভালো লাগছে, আই লাইক ইট। ওকে, মিউট। নেক্সট, তুষার হোসেন। জি স্যার। Yes, sir. Yes, sir. Okay. ইয়েস স্যার। It's our bad Sorry. habit. Actually, we have to solve it. Okay. ইয়েস, সলভ দিস। Are you ready? জি, ইয়েস রেডি। সরি। Okay. Have you? আই হ্যাভ। Yes, I have. Have you? স্যার যেহেতু মানে আমি আপনাকে বলতেছি স্যার, সামনে সবকিছু স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি একটু সরাই দেন তাহলে আমি দেখে না বলতে পারি। Okay. ইয়েস, ওকে। Have you? আই হ্যাভ। Yes, I have. ইয়েস, আই হ্যাভ। Okay. Will you? আই উইল। ইয়েস, আই উইল। Yes, I will. Can you? ইয়েস, আই ক্যান।
Okay, thank you. Next. Ratul Hassan. Yes, sir. Okay, are you ready? Yes. Then please tell, did you go to market last night? Yes, I did. Yes, I did. Okay. Will you help me? Yes, I will. Okay. Do you have any problem opening your camera while you are in the classroom? Yes, I do. Yes, I do. Okay, you have to solve this problem from next class. Okay. Thank sir. you. Not yes. Sorry, sir. Sorry, sir. Okay. Momin Mia, he has left. I don't know why. Okay, next. Mohidul Islam, Yes, sir. open your camera. Are you ready? Yes, sir. Okay. Do you have any problem? Yes, I do. Okay, yes, I do. Next, will you continue this class? Yes, I will. Yes, I will. Were you at your home, at your house last night? Yes, I was. Yes, I was. Okay, thank you. Please Thank you, sir. mute everyone. Okay, drop it. You have to complete this and you have to practice everything. I repeat, you have to practice everything, and it's your main task. Must you? We can say yes, I must. Okay. And you have to memorize this auxiliary verb: do, does, did, am, is, or was, are, have, has, had, will, would, can, could, may, might, must, ought to. I'll ask you to say the auxiliary verb in next class. স্যার কুল টুর পরিবর্তে কি হবে? কুল টু বা কুল টু কিভাবে লেখা যাবে? Could, could. কুড টু কোথায়? Could to কোথায় আছে? Ought to, ought to, ought you. এখানে ought to প্রশ্নটা করবেন না? Okay, আমি দিচ্ছি. I'm writing, just look. Ought you to. Ought you to. Yes, I ought to. Yes, I ought to. Yes, I ought to. Ought you to. Yes, I ought to. এটাই একটু ব্যতিক্রম. It's different from others. Okay. It is the different from others. Ought you to. Yes, I ought to. 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 Okay, I have given a lot of time in this topic. It is not our main topic today. এটা আমাদের কিন্তু মেইন টপিক না, তারপর আমরা ওই যে সাব একটা টপিক নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলছি। তো আপনাকে প্রথম যে কয়েকটা কোশ্চেন দিলাম এগুলো পড়বেন, আর এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যদিও এগুলো আমাদের সবগুলো প্রশ্নে হেল্প করবে। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলার নিছেন? সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। জি স্যার, নিছি। অক্সিলারি ভার্ব গুলো আলাদা করে মুখস্থ করবেন, এরপরে অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করবেন এটা করবেন। এরপরে এটার সাথে একটা ভার্ব যুক্ত করবেন। ডিড ইউ, ডু ইউ গো, ডাজ হি গো, ডিড ইউ গো, আর ইউ গোয়িং। এই যে এই দুইটার সাথে গোয়িং হবে ভার্বের। আচ্ছা, এগুলো পরে দেখাবো, এই পাঁচটার সাথে দরকার নাই। এই যেমন আর ইউ থেকে এই হ্যাড ইউ পর্যন্ত, এগুলোর সাথে আপনি ভার্ব ইউজ করা, যেমন গোটাকে ইউজ করার দরকার নেই, আর বাকি সবগুলোর সাথে গো ইউজ করতে পারবেন। যেমন ডু ইউ গো, ডাজ ইউ গো, ডিড ইউ গো, আর এরপর হচ্ছে উইল ইউ গো, উড ইউ গো, ক্যান ইউ গো, কুড ইউ গো, মে ইউ গো, মাইট ইউ গো, মাস্ট ইউ গো, অট ইউ টু গো। বুঝছেন? শুধু এই পাঁচটার সাথে গোটা ইউজ করবেন না। কি ইউজ করবেন আমরা পরে দেখাবো, একসাথে এখন সম্ভব না। এরপরে আপনি যদি কিছু বুঝতে না পারেন তখন বলবেন সরি, 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 রিপিট, সরি, রিপিট, প্লিজ রিপিট। অথবা বলতে পারেন সরি, আই ডোন্ট হিয়ার ইউ, সরি, আই কান্ট ক্যাচ ইউ, সরি, আই ডিডন্ট হিয়ার ইউ, প্লিজ রিপিট, ক্যান ইউ রিপিট ইট। ওকে, আপনি কি এটা রিপিট করতে পারবেন?
ওকে, কুড ইউ রিপিট ইট? যদি সম্মান সূচক বলেন তখন ক্যান এর জায়গায় আপনি বলতে পারেন কুড ইউ। এটার একটা স্ক্রিনশট নেন। ক্যান ইউ রিপিট ইট, অথবা আপনি বলতে পারেন কুড ইউ রিপিট ইট। ক্যান ইউ রিপিট ইট অথবা বলতে পারেন কুড ইউ রিপিট ইট। ওকে, তারপর হচ্ছে দেখেন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আপনি বলবেন কি আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আপনার বয়স কত ওটা বলবেন। ওকে, এরপরে অথবা যেমন আপনার বয়স যদি 27 হয় 25 হয় তখন আপনি বলবেন আই এম 25 ইয়ার্স ওল্ড, অথবা আপনি বলতে পারেন আই এম কারেন্টলি 25, আই এম কারেন্টলি 25, আই এম কারেন্টলি 25। অথবা হোয়াটস ইজ বার্থডে, আপনার জন্ম তারিখ কবে? মাই বার্থডে ইজ ড্যাশ অগস্ট, 1st অগস্ট, মাই বার্থডে ইজ 1st অগস্ট। ওকে, মাই বার্থডে ইজ 1st অগস্ট, আমার হচ্ছে এই অগস্টের 1ম তারিখ, 1 তারিখ। আপনি কি বলবেন? মাই বার্থডে ইজ, মাই বার্থডে ইজ, এটা কিভাবে বলবেন সেটা। তারপর হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো? আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম নোয়াখালী, বাংলাদেশ। হোয়াটস ইউর প্রফেশন, তোমার পেশা কি? আই এম অ্যান ইংলিশ ট্রেনার এন্ড আ রাইটার অলসো। আপনি আপনারটা বলবেন। ওকে, আপনি আপনার যেগুলো আছে এগুলো বলবেন। এরপর হচ্ছে আই এম আ বিজনেসম্যান, আই এম অলসো আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট বলতে পারেন। এরপরে কেউ হোয়াটস ইউর প্রফেশনের জায়গায় কেউ জিজ্ঞেস করতে পারবে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আপনি বলবেন আই এম আ ওয়ার্কার ইন দিস কোম্পানি। আপনি কোম্পানির নাম বলে বলবেন আমি এই কোম্পানির একজন কর্মজীবী বা শ্রমিক। ওকে, এরপর হচ্ছে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারবে হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? তখন কি বলবেন? আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএ অনার্স ইন ইংলিশ, আমি আমার এই যে অনার্সটা ইংলিশের উপর আমি অনার্স শেষ করেছি। অথবা আপনি বলবেন আই হ্যাভ কমপ্লিটেড এইচএসসি, আমি এই যে ইন্টারমিডিয়েট। ওকে, হায়ার সেকেন্ডারি বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড এইচএসসি ফ্রম ড্যাশ কলেজ, এই কলেজ থেকে আমি এইচএসসি শেষ করছি। এরপর হচ্ছে হোয়াটস ইউর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ, হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? হি ইজ এ বিজনেসম্যান। এরপর হচ্ছে প্রবাসী যদি হি ইজ অ্যান ইমিগ্রেন্ট, টিচার হলে হি ইজ আ টিচার। হোয়াটস ইউর মাদার্স নেম, মাই মাদার্স নেম ইজ, হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? শি ইজ এ হোম মেকার, শি ইজ এ হোম মেকার। শি ইজ আ হাউস ওয়াইফ বলতে পারেন, শি ইজ আ হোম মেকার, অথবা শি ইজ আ হাউস ওয়াইফ, শি ইজ আ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। এরপর হচ্ছে ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার পিতামাতাকে ভালোবাসো? ইয়েস আই লাভ মাই প্যারেন্টস, ইয়েস আই লাভ মাই প্যারেন্টস, হ্যাঁ আমি আমার পিতামাতাকে ভালোবাসি। হচ্ছে হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? শি ইজ আ হোম মেকার, শি ইজ আ হোম মেকার, অথবা শি ইজ আ হাউস। ডু ইউ লাভ ইউর প্যারেন্টস? ইয়েস আই লাভ মাই প্যারেন্টস। ডু ইউ টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস? ইয়েস আই টেক কেয়ার অফ মাই প্যারেন্টস, তুমি কি তোমার পিতামাতার যত্ন নাও? হ্যাঁ আমি আমার পিতামাতার যত্ন নিই। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? সিবলিংস মানে ভাই বোন। আমার ভিডিওটা যারা আবার দিব তারা ওই এগুলা অর্থ সহ যখন বলবো তখন লিখে নিয়েন কাগজে। ডু ইউ হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? আই হ্যাভ ড্যাশ সিবলিংস উইথ মি, আমি সহ আমার এই যে এতজন ভাই বোন আছে। আপনি বলবেন যেমন আই হ্যাভ 5 সিবলিংস উইথ মি, আমি সহ আমার 5 ভাই বোন আছে। আই হ্যাভ 2 সিবলিংস উইথ মি, আমি সহ আমার 2 ভাই বোন আছে। আই হ্যাভ 3 সিবলিংস উইথ মি, আমি সহ আমার 3 ভাই বোন আছে। এরপর আপনি বলতে পারেন মানে আপনি সহ 3 জন। যদি বলেন আই হ্যাভ 2 সিবলিংস উইথ মি উইদাউট মি, যেমন আপনার 3 ভাই বোন আছে, আই হ্যাভ 3 সিবলিংস উইথ মি, আপনি সহ আপনার 3 ভাই বোন আছে, অর্থাৎ আপনার ভাই বোন 2 জন, আপনি একজন, 3 জন। এরপর বলতে পারেন আই হ্যাভ 2 সিবলিংস উইদাউট মি, আমি ছাড়াও আমার 2 ভাই বোন আছে, মানে আপনি সহ 3 জন। ওকে, তাহলে আই হ্যাভ 2 সিবলিংস উইদাউট মি, আই হ্যাভ 3 সিবলিংস উইথ মি। আপনি যেভাবে কমফর্ট ফিল করেন বলতে পারেন। হোয়াটস ইউর পজিশন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে তোমার পজিশন কত নাম্বার? আই এম দ্য ইয়াংগেস্ট, আমি সবচেয়ে ছোট। ইস্যু অর্থাৎ সন্তান। ওকে, তাহলে আমি কিন্তু সবচেয়ে ছোট, সেক্ষেত্রে আমি বলি আই এম দ্য ইয়াংগেস্ট ইস্যু অফ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সবচেয়ে ছোট ছেলে। আর আপনি যদি সবচেয়ে বড় হন তখন বলবেন আই এম দ্য ইল্ডেস্ট, আমি আমার পরিবারের সবচেয়ে, আই এম দ্য ইল্ডেস্ট ইস্যু অফ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সবচেয়ে বড় সন্তান। অথবা আপনি যদি বড় না ছোট না মাঝখানে আছেন, অর্থাৎ আপনার উপরে নিচে আছে, তখন কি বলবেন? আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, আই এম দ্য থার্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, আই এম দ্য ফোর্থ চাইল্ড অফ মাই প্যারেন্টস। আপনি তো আগে বলতেছেন আমার 5 ভাই বোন আছে, আই হ্যাভ 5 সিবলিংস উইথ মি, তখন কি বলবেন?
I am the fourth child of my parents. আমি আমার পিতামাতার চতুর্থ সন্তান। ওকে, I am the third child of my parents. আর আপনি যদি সবচেয়ে ছোট হন তখন বলবেন I am the youngest issue of my parents. আর যদি সবচেয়ে বড় হন I am the eldest issue of my parents. Okay. Do you live in a joint family or a nuclear family? তুমি কি একটা যৌথ পরিবারে? জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার, আর নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার। তাহলে ডু ইউ লিভ, তুমি কি বাস করো ইন আ জয়েন্ট ফ্যামিলি, তুমি কি একটা যৌথ পরিবারে বাস করো? I live in a joint family. আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, যৌথ পরিবারে। নো, I live in a nuclear family. আমি একটা একক পরিবারে বাস করি। ওকে, মানে যেখানে বাপ মা ভাই বোন নিয়ে যাদের বাস সেটা হচ্ছে একক পরিবার। আর চাচা যেটা সবাইকে নিয়ে বাস করা হচ্ছে কি যৌথ পরিবার। ওকে, এটুকু বুঝছেন সবাই? জি স্যার, জি স্যার। বুঝছি। জি স্যার। 17 নাম্বার। আমরা এরপর হচ্ছে অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস এর আজকে কয়টা দিব? 20-25টা দিয়ে দিব। দেখেন, when do you get up? তুমি কখন ঘুম থেকে উঠো? I get up early in the morning around 5 AM. আমি সকাল 5টায়, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর সময়টা হচ্ছে 5টা, সকাল 5টা। ওকে, আমি প্রায় 5টার দিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আমি সকাল 5টার দিকে ঘুম থেকে উঠি। ওকে, ডু ইউ পারফর্ম ফজর প্রেয়ার? তুমি কি ফজরের নামাজ পড়ো? এই যে ফজরের নামাজ পড়া, এটাকে বলে পারফর্ম। তাহলে ডু ইউ পারফর্ম ফজর প্রেয়ার? তুমি কি ফজর নামাজ পড়ো? এবার যদি বলে জোহর, তাহলে ডু ইউ পারফর্ম জোহর প্রেয়ার? তুমি কি জোহরের নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম আসর প্রেয়ার? তুমি কি আসরের নামাজ পড়ো? একটা শিখছেন, 5টা নিজ দায়িত্বে শিখে নেবেন। ওকে, ইয়েস আই পারফর্ম ফজর প্রেয়ার। হ্যাঁ, আমি ফজর নামাজ পড়ি। ইয়েস আই পারফর্ম জোহর প্রেয়ার। হ্যাঁ, আমি জোহরের নামাজ পড়ি। ইয়েস আই পারফর্ম আসর প্রেয়ার। হ্যাঁ, আমি আসরের নামাজ পড়ি। ডু ইউ গো ফর আ মর্নিং ওয়াক? এই যে গো ফর আ মর্নিং ওয়াক অর্থ সকালে হাঁটতে বের হওয়া বা সকালে ব্যায়াম করা। তুমি কি সকালে ব্যায়াম করো বা হাঁটতে বের হও? আই সামটাইমস গো ফর আ মর্নিং ওয়াক। আমি মাঝে মাঝে সকালে হাঁটতে বের হই। উইথ হোম ডু ইউ টেক ব্রেকফাস্ট? তুমি কার সাথে সকালে নাস্তা করো? আই টেক মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে, অথবা আপনি বলতে পারেন আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই কলিগস। আমি আমার কলিগদের সাথে সকালে নাস্তা করি। ডু ইউ টেক বাথ ইন দ্য মর্নিং? তুমি কি সকালে গোসল করো? আই অফেন টেক বাথ ইন দ্য মর্নিং। অপেন মানে অত প্রায়, অপেন মানে কি প্রায়। তাহলে আই অফেন টেক বাথ ইন দ্য মর্নিং, আমি প্রায় সকালেই গোসল করি। ওকে, when do you go to অফিস? তুমি কখন অফিসে যাও? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনার জন্য, যেহেতু আপনারা বিদেশে কাজে যাবেন, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে মুখস্থ করবেন। যেমন দেখেন, when do you go to অফিস? তুমি কখন অফিসে যাও? I go to অফিস around 10 AM. আমি প্রায় 10টায়, সকাল 10টায় অফিসে যাই। Do you go to work regularly? তুমি কি প্রতিদিন কাজে যাও? Yes, I go to work regularly. আমি প্রতিদিন কাজে যাই। No, I don't go to work regularly. না, আমি প্রতিদিন কাজে যাই না। When do you go to work? তুমি কখন কাজে যাও? I go to work almost 8 AM, অথবা আপনি বলতে পারেন 10 AM. আমি প্রায় 10টায় কাজে যাই। ওকে, আপনি যদি 9টায় কাজে যান, I go to work almost 9 AM. আমি প্রায় 9টায় কাজে যাই। When do you return from work? তুমি কখন কাজ থেকে বাসায় ফিরো? কাজ থেকে ফিরো। I usually return from work around 8 to 9 PM. আমি সকাল 10টায় যাই, রাত 8টা থেকে 9টার দিকে বাসায় ফিরি বা বাড়ি ফিরি। ওকে, এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ ওভারটাইম? তোমার কি ওভারটাইম আছে? ইয়েস আই হ্যাভ ওভারটাইম। হ্যাঁ, আমার ওভারটাইম আছে। নো, আই ডোন্ট হ্যাভ ওভারটাইম। না, আমার ওভারটাইম নেই। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কোম্পানি? তোমার কোম্পানির নাম কি? দ্য নেম অফ মাই কোম্পানি ইজ। দ্য নেম অফ মাই কোম্পানি ইজ। আমার কোম্পানির নাম হচ্ছে এটা, অথবা আপনি বলতে পারেন মাই কোম্পানি নেম। মাই কোম্পানি নেম ইজ। আমার কোম্পানির নাম হচ্ছে। ওকে, ডু ইউ লাইক দিস কোম্পানি? তুমি কি এই কোম্পানিকে পছন্দ করো? ইয়েস আই লাইক দিস কোম্পানি। হ্যাঁ, আমি এই কোম্পানি পছন্দ করি। আপনাকে 31 পর্যন্ত দিলাম, বেশি হয়ে যাচ্ছে? ওরা আপনারা যদি বাসায় বা রাতে ভালো করে প্র্যাকটিস করেন, এগুলো সবগুলা প্রশ্ন বারবার করবেন, বারবার আনসার করবেন, বারবার বলবেন, বারবার আনসার দিবেন। ওকে, আর এগুলো ভালো করে মুখস্থ করবেন, অক্সিলারি গুলা। যেহেতু আমাদের শুধু ইংলিশটাই গেছে, আমাদের হাতে কিন্তু সময় একদম কম। অতএব আপনারা এই যে 1 থেকে 31 পর্যন্ত ভালো করে শিখবেন। নেক্সট ক্লাসে আপনাদেরকে এই যে বাকিগুলো দিয়ে দিব আর কি, কারণ আজকে তো আমাদের অক্সিলারি এগুলোর জন্য অনেক সময় নষ্ট হয়ে গেছে।
তো 1 থেকে 31 পর্যন্ত ভালো করে শিখে ফেলেন। কালকে আপনাদেরকে এই 32 থেকে বাকিগুলা দিয়ে দিব আর কি, যতগুলো আপনাদের দরকার। ওকে।